গরমের তীব্রতা একটু কমতে না কমতেই প্রাক বর্ষা উদযাপনে আমরা চললাম সবুজে মোড়া পশ্চিম মেদিনীপুরে। 2 রাত 3 দিনের সপ্তাহান্তের এই ভ্রমণে আমরা উপভোগ করব অরণ্যের নির্জনতা, আদিবাসী মানুষের সরল জীবনযাত্রা, রাজ্যের সীমানা ছাড়িয়ে চলে যাব ঝাড়খণ্ডের গ্রাম। 13ই জুলাই শনিবার সকাল 6:35 12871 হাওড়া তিতলাগড় ইস্পাত এক্সপ্রেসে যাব আমরা। ট্রেন ছাড়লো প্রায় 1 ঘন্টা লেটে। ট্রেন ছাড়তেই জানলার বাইরে ফুটে উঠলো গ্রাম বাংলার দৃশ্য। বর্ষার কালো মেঘে ঢেকেছে আকাশ। চেয়ার কার সিটিং এ বাইরের দৃশ্য দেখতে দেখতে চেনা অচেনা মানুষদের সাথে চলতে কিন্তু বেশ ভালোই লাগে। একটু আগেই বললাম আকাশে কালো মেঘ জমেছে। এবার শুরু হলো মুষলধারায় বৃষ্টি। আমাদের ট্রেন ঢুকছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে অনেক মানুষ নামলেন। ট্রেন প্রায় ফাঁকা হয়ে গেল। আমরা ঝাড়গ্রামকে পিছনে ফেলে এগিয়ে চললাম ঘাটশিলার উদ্দেশ্যে। ঝাড়গ্রাম স্টেশন পার করতেই পাহাড়ের দেখা মিলল। ট্রেন ঢুকছে ঘাটশিলা স্টেশন। পাহাড়ের কোলে ঘাটশিলা স্টেশনটা খুব সুন্দর। ট্রেন থেকে নেমে ওভারব্রিজ পেরিয়ে স্টেশনের বাইরে অটো স্ট্যান্ডে এলাম। সেখানে আমাদের আগে থেকে বুক করে রাখা অটোয় হোমস্টের উদ্দেশ্যে চলতে থাকলাম। আমরা যাব আমলাশনের কুর্চিবনো আবাসে। 2 রাত 3 দিন ওখানেই থাকবো। স্টেশন থেকে হোমস্টে অবধি পৌঁছানোর পথটাই একটা সাইড ট্যুর বলা যায়। শাল, সেগুন, ইউক্যালিপটাস, সোনাঝুরির জঙ্গলের মধ্যে দিয়ে ময়ূর, হাতি চলাচলের রাস্তা। পাহাড়ের নিচে ধান ক্ষেত, আর আছে যত্নে সাজানো আদিবাসী গ্রাম। পিচ রাস্তা ছাড়িয়ে একসময় আমরা গ্রাম্য মেঠো পথে জঙ্গলের মধ্যে চলতে শুরু করলাম। আমরা পৌঁছে গেছি। একদম বাদিকের কুসুম কটেজেই থাকবো আমরা। এই কটেজের 3 দিকে আছে খোলা বারান্দা। ঘরে অনেকগুলো জানলা আছে, যেগুলো দিয়ে তাকালেই চোখ জুড়োবে সবুজ দেখে। পেছনের বারান্দা দিয়ে দেখা যায় পাহাড়। ঘরে বসে থাকলেও প্রকৃতি থেকে বিচ্ছিন্ন মনে হয় না। কুসুম কটেজে 5-7 জন থাকতে পারা যায়। ঘর ও বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা স্নান করে দুপুরের লাঞ্চ করতে এলাম ডাইনিং প্লেসে। ডাইনিং প্লেস থেকে প্রপার্টির ভিউটা বেশ ভালো লাগে। লাঞ্চের মেনুতে ছিল ডাল, আলু ভাজা, পাঁচমিশালি তরকারি, পটলের দোরমা, রুই মাছের ঝাল, আমরা চাটনি, সাথে লেবু, লঙ্কা, পেঁয়াজ। ঘরোয়া সুস্বাদু রান্না। লাঞ্চের পর একটু বিশ্রাম নিয়েই বেরোলাম আশেপাশে জঙ্গল ঘুরতে আর তালবেড়িয়া ড্যাম দেখতে। আমরা যার অটো করে ঘুরছি তার নাম বুদুল মুড়া। উনি বললেন এই রাস্তায় সকালে প্রচুর ময়ূর দেখা যায়। বুদুল ভাই ঘোরাতে ভালোবাসেন। এই পুরো ট্রিপটা উনিই আমাদের সারথি ও গাইড। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ওনার ফোন নাম্বার স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। গ্রামের প্রায় সব বাড়িতেই গরু, ছাগল, মোষ, মুরগি পোষা হয়।
রাস্তাটা দলমার হাতিদের যাতায়াত করার করিডোর। পাহাড়ের কোলে ধানের জমিতে চারা রোপণের কাজ করছে গ্রামের মেয়ে বউরা। বৃষ্টি না হলে এই চারা শুকিয়ে যাবে, আবার অতিবৃষ্টিতে জলে পচে নষ্ট হয়ে যাবে। প্রান্তিক গ্রামগুলোতে এলে বোঝা যায় আমাদের জীবনে প্রকৃতির গুরুত্ব ঠিক কত। সবকটা সাইট সিন দেখে ফেলবো এমন উদ্দেশ্য নিয়ে এবার আমরা আসিনি। ইচ্ছা ছিল কিছু সাইট সিন দেখবো আর কিছুটা উদ্দেশ্যহীন ভাবে জঙ্গলের পথে ঘুরবো। সেই মতো বুদুল ভাই আমাদের জঙ্গল ঘুরিয়ে নিয়ে চলল। অগভীর পাহাড়ের ঢালে ঢালে শাল সেগুনের জঙ্গল, পাশ দিয়ে নেমে গেছে গ্রামে যাওয়ার পথ, বন্য জন্তুর চারণভূমি, আর আছে অফুরন্ত অক্সিজেন। আমরা এসেছি প্রাক বর্ষায়। কৃষ্ণবর্ণ আকাশের ক্যানভাসে নবপত্রিকায় সেজে ওঠা বনানী আর ভেজা ভেজা হিমেল বাতাস মনের ক্লান্তি দূর করে দিচ্ছিল। জঙ্গলের ইতিউতি ছড়িয়ে ছোট ছোট গ্রাম। আমরা এখন নেগুড়িয়া গ্রাম। এখানে রেশম গুটির চাষ হয়। রাস্তার দুধারে এরকম অর্জুন গাছের বাগান, আর এই গাছেই গুটি পোকার চাষ হয়। বাঁকুড়ার ঝিলিমিলির রিমিল লজ। আমরা এলাম তালবেরিয়া ড্যাম। টিলা আর জঙ্গলে ঘেরা স্বচ্ছ টলটলে জলের লেক তালবেরিয়া। লেকের চারপাশে শাল সেগুনের জঙ্গল, হাতে সময় থাকলে ঘুরে বেড়াতে পারেন সেখানে। না হলে লেকের পাশে বসে সূর্যাস্ত দেখে অনায়াসে কাটিয়ে দিতে পারেন একটা অলস বিকেল। তালবেরিয়া লেক থেকে ফেরার পথ ধরলাম। অরণ্যে অবকাশ রিসর্টের প্রপ্রিয়েটরের অনুরোধে তালবেরিয়া থেকে ফেরার পথে আমরা গেলাম ওনার রিসর্টে। প্রথম দর্শনেই রিসর্টটা আমাদের মন কাড়ল। প্রচুর ফুল গাছ, সাথে পেয়ারা, পেঁপে, বারোমাসি আম সহ প্রচুর ফল গাছে ঘেরা খুব সুন্দর সাজানো বাগান। বাগানের মধ্যে আছে ছাউনি দেওয়া বসার ব্যবস্থা। বাগানে ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট ময়ূরছানা, খরগোশ আর নানা রকম পাখি। কিচেনের পাশে মাটির উনুনে শীতকালে বিভিন্ন রকম পিঠে বানিয়ে খাওয়ানো হয় অতিথিদের। তাছাড়া শালপাতা চিকেন তো আছে। বাচ্চাদের জন্য দোলনা ও স্লিপের ব্যবস্থাও আছে। রুমগুলোতে গেস্ট থাকায় আমরা ভিতরে যাইনি। গ্রাম্য বাড়ির আদলে মাড হাউস গুলো দেখলেই দুদিন থাকতে ইচ্ছা করবে। সূর্য পাটে বসেছে, এবার ফেরার পালা। গোধূলির নীলচে আলোয় গ্রামগুলোকে আরো স্নিগ্ধ লাগছে।
আলোটুকুও নিভেছে। রাতের অন্ধকারে অটোর হেডলাইটের আলোয় চলেছি আমরা। অটোর সামনে দিয়ে দুবার উড়ে গেল দুটো পেঁচা। আমরা ফিরে এলাম হোমস্টেতে। কিছুক্ষণের মধ্যে এলো চা আর ভেজ পকোড়া, সাথে আলাদা করে অর্ডার দেওয়া শালপাতা চিকেন। রাতে মাংসের ঝোল, রুটি আর রসগোল্লা দিয়ে ডিনার করে শুয়ে পড়লাম। কাল যাব আরো দূরে ঝর্ণা দেখতে। আজকের পর্বটা এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হচ্ছে।